তো ঘরের বাজারের জামশেদ মজুমদারের লাইট ভার্সন বের হয়েছে। মানে এক কথা বলতে গেলে আমাদের যে স্টকের যে আমাদের আমলকির আচারগুলো আছে না, এগুলো কেমন মজা, বাহাত মজা হয়, মানে অনেক মজা। হ্যাঁ, মানুষের কপি করে বিজনেস করে ইনকাম করলে তো মজা লাগবেই। आपका आवाज किधर देखेले लगता है मेरे को। मैंने भी तेरा थोबड़ा किधर सुनेला लगता है रे। সো এই ঘরের বাজারের মতো একটা পেজ রান করে, পেজটার নামও রাখছে সত্যের বাজার। ইভেন জামশেদ মজুমদারের অনুকরণ করে কথাবার্তাও বলতেছে, মানে A to Z সব কপি। এর মধ্যে তো আমি নিজেকেই খুঁজে পাচ্ছি, মানে পরীক্ষার সময় আমিও আমার ফ্রেন্ডের দেখে এভাবেই কপি করি। এটা হচ্ছে আমাদের জলপাই আচারের 1 কেজির বয়াম। এটার লুকের দিকে আপনারা লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। এই যে দেখুন এটার লুক, হ্যাঁ, এন্ড এটা টেস্টের কথা বললে এক কথায় দারুণ হবে। সো আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে একটু ভেঙে দেখাই। আমি এর ভিডিওর কমেন্টে দেখলাম কিছু কিছু মানুষের আচার কিনে খাওয়ার পর একেই ভেঙে দিতে চাচ্ছে। এ তার পেজের নাম রাখছে সত্যের বাজার, কিন্তু বিক্রি করতেছে মিথ্যা বলে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আচারের প্রাইসটা আগের চাইতে কেন কমে গিয়েছে? আগের চাইতে কমার একটাই কারণ অতি অখাদ্য। বাট যাই হোক, ব্রো কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং। ব্রো অনেক কষ্ট করে কষ্ট করার অ্যাক্টিং করতেছে। আপনারা যারা আছেন আমাদের সম্মানিত কাস্টমার, সবাই আমাদের আচারটা নিয়ে ট্রাই করবেন। অ্যান্ড যখন আচারটা নেওয়ার পর আপনাদের কাছে ভালো লাগবে, যদি এটা আপনি দাম দিয়েও কেনেন, আপনার যদি ভালো লাগে খেতে, তাহলে আপনার সার্থক হবে। আর যদি ভালো না লাগে তাহলে তখন কি দোষটা ইউনূস সরকারের? ये भी मेरी गलती है। এর আর জামাত শিবিরের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতেছি না। শিবির রক কাটে, আর এর ভিডিওগুলো দেখলে মাথার তার ছিঁড়ে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আপনার আচারটা হবে ঠিক আচারের মতোই টেস্ট। আচার হতে হবে আচারের মতো। কি আচার আবার আচারের মতো টেস্ট করে? আগে জানতাম না তো। যাদের আচার খাইতে মন চায় তাকে আচার না আচার খাওয়ানো উচিত। সো গ্রামে থাকা কিংবা গ্রাম্য খাবার খাওয়ার যে মজাটা, এটা তারাই বুঝবে যারা পূর্বে গ্রামে ছিল কিংবা এখনো গ্রামে আছে, কিংবা গ্রাম ছেড়ে প্রবাসে গিয়েছে, কিংবা থাইল্যান্ড বলেন, হ্যাঁ, আমেরিকা বলেন, কিংবা নিউজিল্যান্ড বলেন, মানে যে কোনো কান্ট্রি কিংবা রাষ্ট্র বলেন, কিংবা যে কোনো জেলা বলেন, থানা বলেন, যারা শহর অঞ্চলে চলে গিয়েছে, যারা পূর্বে গ্রামে ছিল কিংবা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আচার বলেন কিংবা গ্রাম্য যে খাবারগুলো সেগুলো খেয়েছে, এখন আবার বলতেছে আচার নাকি গ্রাম্য খাবার। আমি ছোট থেকে বড় হয়েছি শহরে, আচার কি জিনিস আমি তো সেটা জানিই না। আচার এটা আবার কোনো উরি বাবা নামের কেক নাকি? তোমার যদি আচার খাইতে অনেক মন চায় আর পকেটে একটা টাকাও না থাকে, তাহলে গিয়ে এর ভিডিও দেখো, আর জীবনেও আচার খাইতে মন চাবে না। क्या खाने से अच्छा लगेगा? হ্যাঁ, আচার খেলে ভালো লাগবে। চামচটা কই? ওকেটা অবশ্যই। এই যে দেখুন চামচ বাইর করলাম। আচার খেলে যে ভালো লাগবে এটার বাস্তব প্রমাণ কি? এর পুরো লাইফটাই হচ্ছে আচারে আচারণ্য। এ সব জায়গায় খালি আচার দেখতে পায়, নেশা করলেও আচারেরই নেশা করে। साली चलती फिरती कोकेन है कोकेन। আমি 100-র মধ্যে 1ও দিব না। কেন দিব না? কারণ সব হচ্ছে আমার সবের রিভিউ আমি ভালো বলে তো হবে না। 100-র মধ্যে 1ও দিবে না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলবে যে তার আচার নাকি বেস্ট। আচ্ছা, নামটা যেমন সুন্দর ঠিক তেমনই এটা খেতেও মজা। এন্ড এটা টেস্টের কথা বললে এক কথায় দারুণ হবে। মানে এক কথা বলতে গেলে আমাদের যে স্টকের যে আমাদের আমলকির আচারগুলো আছে না, এগুলো কেমন মজা, বাহাত মজা হয়। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।